ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إيانا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। তো হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো মায়েদের পায়ের নিচে। সন্তানের জন্য মায়ের পদতলে হলো জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। অর্থাৎ মাতা পিতার খেদমত করার মাধ্যমেই সন্তান জান্নাত লাভ করতে পারে। আর এক হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিযাল রাব্বি ফি রিযাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ পাকের সন্তুষ্টি হলো পিতা মাতাকে সন্তুষ্ট রাখার মধ্যেই, আর আল্লাহ পাকের অসন্তুষ্টি হলো পিতা মাতাকে অসন্তুষ্ট রাখার মধ্যে। রিযাল রাব্বি ফি রিযাল ওয়ালিদি। পিতাকে সন্তুষ্ট রাখলে মনে রাখবেন যে আপনি আল্লাহকে সন্তুষ্ট রাখলেন। এই জন্য সর্বদা আমাদেরকে পিতাকে সন্তুষ্ট রাখা উচিত। মাতা পিতাকে সর্বদাই আমাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। তাহলে কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। আর পিতার অসন্তুষ্টির মধ্যেই হলো রবের অসন্তুষ্টি। মনে রাখবেন আপনি যদি আপনার পিতা মাতাকে অসন্তুষ্ট রাখেন তাহলে কেমন যেন আপনি আপনার রবকে অসন্তুষ্ট রাখলেন। তাহলে তার কথা হলো আল্লাহর সন্তুষ্টি কিসের মধ্যে? পিতা মাতাকে সন্তুষ্টি রাখার মধ্যে। আর আল্লাহর অসন্তুষ্টি পিতা মাতাকে অসন্তুষ্ট রাখার মধ্যে হলো আল্লাহ পাকের অসন্তুষ্টি। এই জন্য আমাদের উচিত পিতা মাতার আনুগত্য করা। কেননা আমাদের জন্ম এবং জন্মের পর থেকে তরবিয়ত করা, এটা পিতা মাতার সহযোগিতায় আমরা এত বড় হয়েছি, এই পর্যন্ত পৌঁছেছি। ওই সময় যদি পিতা মাতা কষ্ট না করতেন তাহলে আমরা এই পর্যন্ত পৌঁছতে পারতাম না। মা স্বামী স্ত্রীর
মিলনের মাধ্যমেই একটা সন্তানের জন্ম হয়। মা দীর্ঘদিন তাকে গর্ভে ধারণ করেন, কষ্ট করে গর্ভে ধারণ করেন। যখন গর্ভপাতের সময় হয়, যখন বাচ্চা প্রসবের সময় কাছে আসে, ওই সময় মায়ের অনেক কষ্ট হয়। স্বাভাবিকভাবে সে বসতে পারে না, দাঁড়াইতে পারে না, স্বাভাবিকভাবে সে শুইতে পারে না। শুইতে গেলে কষ্ট, বইতে গেলে কষ্ট, কোনো একটা ভারী জিনিস নিতে গেলে কষ্ট। এটা বলে বোঝানো যাবে না কি কষ্ট যে যার হয় সেই। আমাদের তো কারো এমন হয় না, এই কারণে আমরা এই কষ্টটা বুঝি না। যাদের হয় তারাই কেবল এই কষ্টটা বুঝে যে কি পরিমাণ কষ্টটা হয় বাচ্চা গর্ভে ধারণে রাখা, বাচ্চা পেটে থাকা অবস্থায়। স্বাভাবিকভাবে যে যেমন চলাফেরা করে, এই স্বাভাবিক চলাফেরা তারা করতে পারে না। সব কিছুই করতে গেলে কষ্ট হয়। মাঝে মধ্যে বাচ্চা ফেটে থাকে, ফেটে রাত্রি মারে, তখন মায়ের অনেক কষ্ট হয়। স্বাভাবিক বসতে গেলে কষ্ট হয়, দাঁড়াইতে গেলে যদি শুইতে যায় তাহলে কষ্ট হয়। ওই কষ্ট করেই গর্ভধারণ করেছেন। এরপরে আবার বাচ্চা প্রসবের সময় আরো বেশি কষ্ট হয়। যখন বাচ্চা প্রসব হয় তখন মহিলাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। ছোট্ট একটা রাস্তা দিয়ে একটা বাচ্চার জন্ম হয়, আর কতটা যে কষ্ট হয়। এই কষ্ট করে আমাদেরকে এই কষ্টের মাধ্যমে মায়ের এই কষ্টের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। শুধু এই প্রসবের ব্যথায় শেষ না, এরপরে আবার দীর্ঘ সময় বাচ্চাকে দুধ পান করা, কোলে নিয়ে সব সময় দেখবেন বাচ্চারা যখন কোলে নেয় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, এই সবগুলো কষ্ট ত্যাগ করে, এই সবগুলো কষ্ট সহ্য করে বাচ্চাকে লালন পালন করে। মা যদি কষ্ট না করতেন কিন্তু শিশু বড় হয়ে উঠতো না, শিশু ওই সময় মারা যায়। জন্মের পরেও যদি মায়ের এই আদর যত্ন, এই লালন পালন না থাকে, তাহলে সন্তান ওই সময় মারা যাবে। মায়ের স্নেহ লাগবে। অন্য কারো জায়গায় দিলেও দেখবেন এই বাচ্চা কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে, এই বাচ্চার নাম ওই বাচ্চার নাম কিন্তু করতে পারবে না। কেন? মা যে মমতা, মা যে স্নেহ, মা যে মহব্বত দিয়ে বাচ্চাকে লালন পালন করেন, এই মহব্বত আর এই স্নেহ অন্য কেউ দিতে পারবে না। ওই সময় বাচ্চা ওই পায়খানা করে দেয়, কোন সময় প্রস্রাব করে দেয়, কিন্তু মা কখনো করে না। আমরা যদি মাথা নিই, করে নেওয়ার পরে যদি বাচ্চা প্রস্রাব করে দেয় বা পায়খানা করে দেয়, এত রাগ উঠে আর বাচ্চারে মানে ওই সময় হিম্মত করতে এগুলো আর তুলে রুমো না। মা যদি এমন করতেন বাচ্চা বেড়ে উঠতো। মায়ের এই কষ্টের বিনিময়েই আমরা এতটুকু পর্যন্ত আর বাবা কষ্টের গাম, মাথার গাম পায়ে পেতে কষ্ট করে রুজি রোজগার করে আমাদের ভরণ পোষণের ব্যবস্থা করেছেন। আমরা ওই সময়ের তরবিয়তের কারণে আমরা এতটুকু পর্যন্ত বাবা ওই সময় ভরণ পোষণ না দিতেন তাহলে আমরা বড় হয়ে উঠতে পারতাম না। বাবা অনেক কষ্ট করে নিজের জন্য নিজের পোষণ জুগিয়েছেন। অনেক কষ্ট হয়েছে, কাজে গেলে বোঝা যায় কতটা পরিমাণ স্বাভাবিকভাবেই পিতা মাতা পাওয়ার জন্য বিবেকের টাকা যায়। এটা বলে যে মাতা পিতা এনারা শৈশবকালে আমরা কোনো কিছু করতে পারতাম না, হাঁটতেও পারতাম না, বুঝতেও পারতাম না, লালন পালন বেড়ে উঠতে পারতাম না। বাবা মায়ের তরবিয়তের কারণে এতটুকু এসেছে। আপনারা তো দেখেনি যে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে মায়ের কতটা কষ্ট হয়, বাপের কতটা কষ্ট হয়। বিবেকের টাকা যায় দাবি করে যে মাতা পিতা আমাদের খেদমত পাওয়ার যোগ্য, এই মাতা পিতাকে খেদমত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ইল্লা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। যদি তারা দুইজনের কোনো একজন তোমার নিকট মৃত্যু অবস্থায় পৌঁছে, ইম্মা ইয়াবলুগান্না
যদি তাদের প্রয়োজন বা উভয় যদি তোমার কাছে মৃত অবস্থায় তুমি তাদেরকে কখনো উফ শব্দটাও বলবা না। মানে বাবা মা যদি কোনো আদেশ দেয় তুমি বলাই এই উফ শব্দটাও বলতে পারো না। নিষেধ করবে তো দূরের কথা, তুমি কখনো কষ্ট করার পরে বাবা মায়ের সাথে গিয়ে বলবো না তোমার এই কাজটা করার কারণে আমার এতটা কষ্ট হয়েছে, এই উফ শব্দটাও বলবা না। খারাপ ব্যবহার করবা দূরের কথা, খারাপ ব্যবহার করতেই পারবা না, কষ্টই আসে না। তাদের ক্ষেত্র করবা না, এটা কষ্টই আসে না। তাদেরকে উফ শব্দটাও তুমি বলতে পারবা না যে তোমার অনেক কষ্ট হয়েছে, আমি আর ভাবতেছি এই উফ শব্দটাও বলতে পারবা না। এই হলো এই যে কষ্ট করতেন, এই কষ্ট এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, তাদেরকে তোমরা কখনো উফ শব্দটাও বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো তোমরা ধমক দিবা না। কখনো কোনো সময় বাবা মা যখন বৃদ্ধ হয় তাদেরকে কখনো তোমরা ধমক দিবা না। কিন্তু বড় আফসোস লাগে বাবা মা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় তখন আমরা খেদমত করবো দূরের কথা, বাবা মাকে বৃদ্ধাশ্রমে আমরা রেখে আসি, খেদমত করবো দূরের কথা। যেই বাবা মায়ের বদৌলতে আমরা যখন পৌঁছেছি, বাবার সম্পদ ভোগ করতেছি, ওই বাবারে ওই জীবিত অবস্থায় নাকি বৃদ্ধাশ্রমে রেখে আসি। আল্লাহ রাসূল বলেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমার জাহান্নাম। তারা দুইজনের খেদমত করে যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত। আর যদি তাদের খেদমত করে তুমি সন্তুষ্ট করতে পারো না, তারা অসন্তুষ্ট থাকে, তোমার আচার ব্যবহার আচরণে যদি তারা অসন্তুষ্ট থাকে তাহলে মনে রাখবা